কারণ আমি রাস্তার বানর নাচানোর সেই ফেরিওয়ালাটা না। আমি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি মানুষের মধ্যে একটা পাশবিকতা থাকে। আমাদের কাজ হচ্ছে এটাকে রাখ ঢাক করে এটাকে বুঝিয়ে শুনিয়ে মানুষ হয়ে ওঠা, তাই না? আমরা সেটা হয়ে উঠতে পারছি না। এই জায়গাটায় যাইতে হবে। উই মাস্ট। আল্লাহ মাফ করো, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মাকে একদিন রাস্তায় অপমান করা হবে, মানুষ এটা ভিউ ব্যবসার জন্য ভিডিও করবে, একটা কেউ আগাবে না। আপনারা প্রমাণ দেখেন নাই? একটা লোক, তার কাঁধে একটা বাচ্চা মৃত, তার কোলে তার স্ত্রী মৃত, সম্ভবত কাঁধে স্ত্রী মৃত, কোলে আরেকটা বাচ্চা মৃত, হাতে আরেকটা বাচ্চা জীবিত, কেউ তাকে সাহায্য করতে আগায় আসছে না। দেখেন নাই? আপনি ওই জায়গায় যাইতে চান? কোনোদিন আমি ওই জায়গায় আমার দুশ্মনকেও দেখতে চাই না। এই অ্যানিমোসিটিকে আমরাই বাড়িয়ে দিচ্ছি। আমাদের এমন টকশোতে যান, এমন মানুষও আছেন যারা প্রোগ্রামের শেষে বলে, আপা একটু ঝগড়া করলে ভিউ বাড়ে, তখন এরা আমাদেরকে আবার ডাকবে। আল্লাহু আকবার। মানে সে আমাকে বলছে যে আপনি একটু কথায় পিছলায় যায় না, আমার সাথে অনেক একটু ঝগড়া করেন। এরপরে আমি ওই চ্যানেলকে বলে আসছি আমাকে আর এই লোকের সাথে ডাকবেন না, কারণ আমি রাস্তার বানর নাচানোর সেই ফেরিওয়ালাটা না যে আমি বানর নাচাবো আর মানুষ দেখে হাততালি দিবেন। নো। আজকে যদি জাইমা রহমানকে নিয়ে একটা কার্টুন দেখলে আমার মনে হয় দিছে ভালোই হয়েছে, তাহলেই শেষ, আমি হেরে গেলাম। আজকে যদি বিএনপির কারোর আমার একটা ভিডিও দেখলে মনে হয় ভালো হয়েছে, খুব না পটপট করে, একদম উচিত মতো দিছে, তাহলে আমি হেরে যাচ্ছি। আমার যেই কর্মী আমাকে এসে বলবে যে আজকে তো দিয়েছি একটা মিম বানায় দেখেন, তা আমি এখানে গিয়ে একটা হাহা দিলাম, সে মনে করবে যে তাইলে এটা জায়েজ, অপর পক্ষকে করা এটা ঠিক, তাই না? আমি যেন তার কানের উপর দুইটা দিয়ে বলতে পারি যে বন্ধ করো, ওইটাও একটা মানুষের ইজ্জত। এবং পার্সোনালি দলীয়গতভাবে কেউ অন্তত আমাকে এই জায়গায় ব্লেম করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি জাইমা রহমানের সাথে যখন ঘটনাগুলো ঘটেছে আমি লিখেছি, এবং এটা আজকে থেকে না, 5 অগস্ট যখন মেয়েদের পার্সোনাল কাপড়গুলো নিয়ে রাস্তায় দেখানো হচ্ছিল, মানুষ ফুর্তি করেছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। আমি একটা রেজিমকে অপোজ করতে পারি, কিন্তু একটা মানুষের মানবিক সম্মান আমার কাছে সব সময় ইম্পর্টেন্ট। আপনার স্ত্রী কেমন হবে এটা আপনি বাছাই করেন, কিন্তু আপনি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি। তাহলে কাজটা কি? যেটা আপনার ভালো লাগবে না, চোখ নামায় চলে যান। রাস্তায় যেতে যেতে আপনার পকেটে 10 টাকা আর দোকানের শোকেসে 25 টাকার খাবার, আপনি কখনো আক্রমণ করেন? কিন্তু তাহলে একটা মেয়ে যখন কাপড় এদিক ওদিক হবে যেটা আপনার পছন্দ হবে না, আপনার কেন মনে হবে এই মেয়েটা আপনার আক্রমণযোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই লোক মুমিন না যার মুখ এবং হাত থেকে আরেকজন নিরাপদ না। আপনি যদি ইসলামের নামে এগুলা করেন তাহলে আপনার এটা মনে রাখা উচিত, আর যদি প্রগতির নামে এটা করেন তাহলে তো আপনার নিজের কথাই যথেষ্ট আপনাকে ঠেকানোর জন্য।